একটা ছেলে হয়ে এইভাবে হাত পুড়িয়ে রান্না করছো? তোমরা আমার এখানে? তুমি সরো তো। আচ্ছা, তুমি আমাদের গ্রামে যাও না কেন? তুমি জানো না আমি তোমাকে একটু না দেখলে থাকতে পারিনি? কি করে যাবো বলো? তোমাদের গ্রামের ওই বিশু আমাকে খুব মেরেছে আর বলেছে আমাদের গ্রামের খবরদার আসবিনি। আমি আর তোমাদের গ্রামে কোনোদিন যাব না। তাহলে আমাদের ভালোবাসার জ্বলন্ত প্রদীপ নিভে যাবে? তা আমি হতে দেবো না। তাহলে কি করবে তুমি? আমি আর বাড়ি যাব না, এখানেই থেকে যাব। তা হয় না, তোমার সঙ্গে তোমার বিয়ে হয়নি, আর বিয়ে ছাড়া তুমি কেমন করে থাকবে এখানে? তাহলে যেটা ঠিক সেটা করো। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যাও, আমি তাই করব। আরে মেম্বার সাহেব, আসুন আসুন। আরে যাও যাও, চেয়ার নিয়ে আসো। বোন, মিষ্টিটা রাখেন। আরে এ সময় আর বলেন না, আসলে একটা কথা বলার জন্য এখানে এসেছিলাম। বলুন। আমাদের পাড়া শাহিন আর আপনার মেয়ে শ্রাবণী, এরা দুজন দুজনকে খুব ভালোবাসে। তাই আমি বলছিলাম ওদের দুজন দুহাত এক করে দিই। কিন্তু ওর তো কিছুই নেই। ওর কিছু না থাকতে পারে, কিন্তু ছেলে হিসেবে খুবই ভালো। এত করে যখন বলছে তুমি আর না করো না। তাহলে ভাই ওই কথাই রইলো। না না, মিষ্টি মুখ না করে কিন্তু যেতে দেবো না। না বোন, আজ আর নয়, বিয়ের দিন একবারই খেয়ে যাবো। শ্রাবণী, এই ব্যবসা করে শুধু দিনটাই চলবে, আর কিচ্ছু করতে পারবো না। এখন আছি দুজন, আমাদের ছেলে পেলে হবে, ওদের ভবিষ্যতের জন্য তো কিছু করতে হবে। তাহলে তুমি এই ব্যবসা ছেড়ে কি করবে বলো? আমাদের গ্রামের নাজমুলরা সব বাইরে যাচ্ছে, ওদের সঙ্গে না হয়। না না, তুমি বাইরে যাবে আর আমি একা থাকবো, তোমাকে আমি কোথাও যেতে দেবো না। দূর পাগলি, আমি কি সারা জীবনের জন্য যাচ্ছি নাকি? এই তো কয়েকটা মাসের ব্যাপার। না, তো আমার ভালো লাগছে না। তুমি দেখো, আমি মাস তিনেকের মধ্যেই চলে আসবো। আর তুমি মোটেও চিন্তা করবে না, ভালো করে খাওয়া দাওয়া করবে আর শরীরের যত্ন নেবে। তাহলে কবে যাবে? আগামীকালই চলে যাবো। বিশু, একটা খবর শুনেছি। কি খবর রে মমিন? তোর মনটা খুব খুশি খুশি লাগছে। খুশি হব না? তোর শ্রাবণী এখন তোর অপেক্ষায়। তুই কি বলছিস? শ্রাবণীকে একা রেখে শাহিন বাইরে গেছে, বাড়িটা একেবারে ফাঁকা। এই সুবর্ণ সুযোগ, সুযোগটা কাজে লাগা। কিন্তু ও তো আমার কথা রাজি হবে না। সেই প্ল্যানও আমার করা আছে। কি প্ল্যান রে মমিন? তাহলে শোন।